সিজিএল 2024 সালের পরীক্ষায় একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ঠিক আছে? বিভিন্ন মক টেস্টের যে সমস্ত মক টেস্টগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম অর্গানাইজ করছে, তাতে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এবং প্রত্যেকটা মক টেস্টেই প্রায় অনেকবার এসেছে প্রশ্নটা। এই প্রশ্নটা নিয়ে স্টুডেন্টদের অনেক ডাউট আছে, তো তারা এই প্রশ্নটা কিভাবে করতে পারছে না। তো আজকে আমি এই ভিডিওতে এই প্রশ্নটা কিভাবে আমরা অপশনের হেল্প নিয়ে, অথবা যদি আমরা কেউ বেসিক ভাবে এই প্রশ্নটা করতে চাই, তাহলেও কিভাবে খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবো, সেটাই আজকে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। তো অবশ্যই কিছু এখান থেকে শিখে যেতে পারবে। যদি বলি, অ্যাট দ্য বিগিনিং অফ আ ডে 1 অফ আ মান্থ, রাজেশ হ্যাজ 500টা এগস। He sells 20% of the eggs by the day and added B% of the eggs at the beginning of the next day and sold 20% of the eggs at the end of the next day. This pattern continued up to the end of the third day of a month when he was left with 1024 eggs. The value of B% equal to কত, সেটা আমাদের এখানে পরিষ্কার জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমি যদি বলি যে কি বলবো, আমরা এখানে বলে রেখেছে প্রশ্নে যে 500টা এগ নিয়ে রাজেশ ব্যবসায় নামছে এবং সে 20% এগ বিক্রি করে দিচ্ছে, এবং তার পরের দিন যখন সে ব্যবসা শুরু করতে যাবে, তার কাছে যে কটা ডিম বেঁচেছিল তার সঙ্গে B% এগ যোগ করছে এবং তারপর আবার সে বিক্রি করছে, 20% সেল করে দিচ্ছে, আবার আবার নেক্সট দিনে আসছে, সেই একই প্যাটার্নে চলছে, B% এগ যোগ করছে, তারপর আবার 20% এগ বিক্রি করে দিচ্ছে। আর এরকম করে যদি বলি আমি, কতদিন চলেছে টোটাল চলেছে 3 দিন, এবং 3 দিন শেষে গিয়ে দেখতে পাচ্ছে তার কাছে 1024খানা ডিম রয়েছে। তাহলে আমাদের এখানে জিজ্ঞেস করেছে B% এর ভ্যালুটা কত হবে। তাহলে সবার প্রথমে আমি যেটা বলি যে রাজেশের কাছে ডিম ছিল কতগুলো, আমরা বাই অপশনের হেল্প নিচ্ছি। রাজেশের কাছে ডিম ছিল হচ্ছে আমাদের 500খানা ডিম ছিল, এবং সে কি করছে, সে এই যে 500টা ডিম রয়েছে তার থেকে 20% এগ বিক্রি করে দিচ্ছে প্রথম দিন যখন বিক্রি করে দিচ্ছে, তার কাছে 20% যদি চলে যায়, তাহলে 500 20% হয় 100, চলে গেলে আমি যদি বলি তার কাছে পড়ে থাকবে কতগুলো, 400খানা ডিম তার কাছে পড়ে থাকবে, তাই তো? 400খানা ডিম পড়ে থাকবে, এবং দ্বিতীয় দিন যখন ব্যবসা শুরু করবে তার কাছে তো 400খানা ছিল, তার সঙ্গে সে B% এগ অ্যাড করবে। এবার আমরা অপশনের যদি হেল্প নিই, সব থেকে প্রিয় যদি বলি আমরা, সেটা হয় আমাদের 100%, কারণ আমাদের বেস ভ্যালু ওটা 100%। যদি আমরা ধরে নিই যে এই B%টার ভ্যালু হচ্ছে 100, তাহলে আমি যদি বলি 400-র 100% সে যোগ করছে। যদি বলি 400-র 100% কত হয়, 400-র 100% হয় হচ্ছে আমাদের ডবল, মানে 400ই হয়ে যাবে। যদি বলি 400-র সঙ্গে যদি 400 যোগ করে, তাহলে সেকেন্ড দিন যখন সে ব্যবসা শুরু করবে তার কাছে থাকবে হচ্ছে আমাদের 800খানা ডিম, তাই তো? এবং সে রীতিমতো সেই একই প্যাটার্নে সে তার সেকেন্ড দিনে 20% ডিম বিক্রি করে দেবে। তাহলে 800 20% কত হয়, 800 20% হয় হচ্ছে আমাদের কত না, 8 দুগুণে 16 মানে 160। আর 800 থেকে যদি 160 চলে যায়, তাহলে আমাদের কাছে কত থাকবে, থাকবে হচ্ছে আমাদের 640খানা ডিম থাকবে। কতদিন না, আমাদের সেকেন্ড দিন শেষ হতে হতে, আমাদের সেকেন্ড দিন যখন শেষ হয়ে যাবে, বাড়িতে আমি 640খানা ডিম নিয়ে যাব, এবং তৃতীয় দিন শুরু হবে রীতিমতো আবার। তৃতীয় দিন যখন শুরু হবে, তাহলে সকালে এসেই আমি সবার প্রথমে কি করব, B% ডিম এর সঙ্গে যোগ করব। B% মানে আমরা ধরেছিলাম কত, 100%। তাহলে 640-এর যদি আমরা 100% করি, তাহলে আমাদের কত আসে, 640-এর যদি আমরা 100% করি, তাহলে ঠিক এর ডবলটাই আসবে, মানে 640-এর সঙ্গে 640 যদি আমরা যোগ করি, তাহলে কত আসবে আমাদের। তৃতীয় দিনে যদি বলি, তাহলে থাকবে হচ্ছে আমাদের 1280খানা ডিম, আমাদের তৃতীয় দিন ব্যবসা আমরা শুরু করব। তারপর কি হবে, তারপর আবারও সেই আমাদের 20% ডিমটা, কারণ এটা তৃতীয় নম্বর ডিম, তৃতীয় নম্বর দিনে 20% ডিম সে আবারও বিক্রি করে দেবে। তাহলে 1280 যদি 20% চলে যায়, তাহলে 10% হয় 128, 20% হয়ে যাবে কত, 256। তাহলে 1280 থেকে যদি 256 যদি চলে যায়, তাহলে আমাদের কত পড়ে থাকবে, থাকবে হচ্ছে আমাদের এদিক থেকে 4 করে 10, 7 হলে 1, 5 কে 6, 6 পরে হচ্ছে আমাদের 2 করে হচ্ছে আমাদের 8, 2 দিয়ে মিলে গেলে 0, আর এদিক থেকে 1, মানে 1024খানা আমাদের তৃতীয় দিন শেষে যখন আমি বাড়িতে ফিরবো, দেখবো আমার কাছে 1024খানা ডিম পড়ে রয়েছে। তাহলে অপশনে আমাদের যে উত্তর দিয়েছিল প্রশ্নে, যে তৃতীয় দিন শেষে আমাদের 1024খানা ডিম থাকবে, তাহলে আমার তার সঙ্গে স্যাটিসফাই হয়ে গেল। তাহলে আমরা বি এর ভ্যালু যদি বলি, বাই অপশন থ্রু আমরা পেয়ে গেলাম যে 100টাই হবে হচ্ছে আমাদের এখানে বি এর ভ্যালু, ঠিক আছে? 100%টাই হচ্ছে আমাদের বি এর ভ্যালু। তো এটা ছিল আমাদের বাই অপশন থ্রু আমরা গেলাম। এবার যদি আমরা বেসিক ভাবে করি অঙ্কটাকে, তাহলে আমরা কিভাবে করতে পারি, তাহলে আমি সেই আবারও একই জিনিস বলবো, যে আমাদের দিনের শেষে যদি বলি, প্রথম দিনে ছিল হচ্ছে আমাদের 500টা ডিম, এবং তার থেকে আমরা 20% কি করছিলাম, 20% আমরা করছিলাম হচ্ছে সেল। আর 20% যদি আমরা সেল করে দিই, তাহলে আমাদের কাছে কত থাকবে, থাকবে হচ্ছে 400খানা ডিম থাকবে। আচ্ছা, এবার যখন আমি দ্বিতীয় দিন ব্যবসা শুরু করব, তখন আমাদের কাছে কি হবে, তখন আমরা বলেছি B% অ্যাড করছি। অর্থাৎ আমি যদি বলি 400 ব্র্যাকেটের মধ্যে 1 + B%,
অর্থাৎ এই যে ডিমটা আমি এর সঙ্গে যোগ করছি এবং তারপর 20% বিক্রি করছি। আর আমরা কি জানি 20% মানে কত? 20% মানে হচ্ছে আমাদের 1/5। তার মানে 5-এর থেকে যদি 1 ভাগ চলে যায় তাহলে 4/5 পড়ে থাকবে। অর্থাৎ আমি 400-র সঙ্গে যখন B% অ্যাড করে যে ডিমটা থাকছে তার থেকে 20% ডিম যদি আমি সরিয়ে দিই তাহলে আমার কাছে ফ্র্যাকশনে যদি বলি আমরা সেটা কি থাকবে? সেটা 4/5 ডিম পড়ে থাকবে। এবং এটা গেল কি? এটা গেল হচ্ছে আমাদের দ্বিতীয় দিন শেষে। এবং তৃতীয় দিন যদি আমি বলি আবারও আমি কি করব? আমাদের B% ডিম যেটা ছিল 1 প্লাস B% ডিম আমরা এর সঙ্গে অ্যাড করব এবং তারপর আবারও 20% আমরা ডিম বিক্রি করে দেবো। এবং তৃতীয় দিন পর যদি আমরা বলি যে আমার কাছে যখন আমি বাড়িতে যাব তখন আমার কাছে ডিম থাকবে কতগুলো? থাকবে হচ্ছে আমাদের 1024 খানা আমাদের কাছে ডিম পড়ে থাকবে। ঠিক আছে? এবার যদি আমরা এখান থেকে সিম্পলিফিকেশন করি আমরা হিসাব করব শুধুমাত্র এইটুকুর জিনিসটা আমরা হিসাব করব। ঠিক আছে? যদি বলি এখান থেকে যদি সিম্পলিফিকেশন করি তাহলে কি দেখতে পাচ্ছি? 4 আর 4 হয় 16। 16 দিয়ে যদি আমরা 1024 কে কাটি তাহলে কতবারে কাটতে পারবো? আমরা 6 16 হয় হচ্ছে আমাদের 96। ঠিক আছে? এবার এখান থেকে 6 নামবে এদিক দিয়ে 4, 4 16 হয় হচ্ছে আমাদের 64। ঠিক আছে? এদিকে 64 পড়ে রইলো। 5 5 হয় হচ্ছে আমাদের 25। 25 যদি বলি 8 25 হয় 200। আর আমরা যদি বলি তাহলে 16 25 কত হয়ে যাবে? 400 হয়ে যাবে। ঠিক আছে? 16 দিয়ে আবার যদি আমরা এইদিকে 64 কে কেটে দিই তাহলে কতবারে কাটতে পারবো আমরা? আমরা কাটবো হচ্ছে 4 বারে কেটে দেবো। তাহলে এদিকে 1 প্লাস B% এবং 1 প্লাস B% যদি গুণ করি তাহলে আমাদের কত থাকবে? থাকবে হচ্ছে আমাদের 1 প্লাস B% এর স্কোয়ার। 1 প্লাস B% এর থাকবে হচ্ছে আমাদের কত? না আমাদের থাকবে হচ্ছে আমাদের হোল স্কোয়ার ইকুয়াল টু এদিকে ভ্যালু কত পড়ে থাকবে? থাকবে হচ্ছে আমাদের 4। স্কোয়ার যদি এদিকে চলে আসে তাহলে কি হয়ে যাবে? স্কোয়ার যদি এদিকে চলে আসে তাহলে হয়ে যাবে এটা 2 হয়ে যাবে। অর্থাৎ আমি যদি বলি এখানে 1 প্লাস B% আছে আমরা সেটাকে B/100 লিখতে পারি ইকুয়াল টু যদি বলি স্কোয়ার যদি এদিকে আসে রুট হয়ে যাবে 4 এর রুট করলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 2 পড়ে থাকবে। ঠিক আছে? এবং এখান থেকে যদি আমরা এদিকে যদি 100 নিয়ে যাই ঠিক আছে 100 প্লাসের এদিকে যদি আমরা বি করি আর 100 যদি এদিকে যায় তাহলে থাকবে হচ্ছে আমাদের 200। তাহলে বি এর ভ্যালু কত দাঁড়াবে? বি এর ভ্যালু দাঁড়াবে হচ্ছে আমাদের 100। তাহলে আমাদের উত্তর স্যাটিসফাই হয়ে গেল। অপশন নাম্বার এ তে আমরা 100 পাচ্ছি তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল আজকের অঙ্ক। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও।